मुजफ्फराबाद, कोटली, भावलपुर, मुरीद के पाकिस्तान की सीमा में 100 किलोमीटर अंदर जाकर हमारी सेना ने आतंकवादियों को जवाब देने का काम किया है। 100 किलोमीटर अंतर्राष्ट्रीय आतंकी घटनाओं के सरगना सियालकोट कैंप और कई सारे कैंपों में छिपे बैठे थे, वो सबको हमारे बम के धमाकों की गूंज ने स्पष्ट संदेश भेजा है कि भारत की जनता के साथ अगर किसी भी प्रकार का दुर्व्यवहार किया गया, आतंकी घटना की गई, तो उसका जवाब दुगने जोश के साथ दिया। ঠিক এই ভাষাতেই পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাকিস্তানে 100 কিলোমিটার ভেতরে ঢুকে প্রত্যাঘাত করা হবে। শতাধিক পাক জঙ্গিকে মারা হয়েছে, 100 কিলোমিটার ভেতরে ঢুকে প্রত্যাঘাত করা হয়েছে, ফের হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে। আর এবার আপনাদের সামনে রেখেছি ভারতের সেই প্রত্যাঘাতের একের পর এক ছবি। भाईजान नूर खान बेस में आके गिरा है, ये अटैक हुआ है नूर खान बेस पे, बिल्कुल घर के सामने। अभी एक जहाज गुजरा है और ये जेक बाबा एयरबेस ने छे भी धमाका मजे आवाज आती है यार, तमाम बाहर धुएं दी ये तो बल्ब और नहीं वो चेंज हो गया कैमरा। अभी कुछ हुआ है, एयरपोर्ट है ना, एयरपोर्ट से शिकारपुर में एयरपोर्ट से ভারতের প্রত্যাঘাতে একেবারে দিশেহারা অবস্থা পাকিস্তানের। আর এবার ভারতের সেই প্রত্যাঘাতের কথা স্বীকার করে নিল পাকিস্তানের সরকার। ভারতের ক্ষেপণাস্ত্র হানায় ক্ষতিগ্রস্ত হয়েছে নূর খান এয়ারবেস, স্বীকার করলেন পাক প্রধানমন্ত্রী। 9 और 10 की दरमियानी रात में तकरीबन 2:30 बजे जनरल सईद आसिम मुनीर ने मुझे सिक्योर फोन पे मुझे बताया कि वज़ीर-ए-आज़म साहब, हिंदुस्तान ने अपने बैलिस्टिक मिसाइल अभी लॉन्च किए हैं, एक नूर खान एयरपोर्ट पे गिरा है और कुछ और दूसरे इलाकों में गिरे हैं। এদিকে পেহেলগাঁও কাণ্ডের পর কাশ্মীর উপত্যকা জুড়ে লাগাতার তল্লাশি অভিযান চলছে। জঙ্গি যোগের অভিযোগে ইতিমধ্যে 23 জন গ্রেপ্তার হয়েছে। ধৃতদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা দায়ের করা হয়েছে। পেহেলগাঁও কাণ্ডের পর কাশ্মীর উপত্যকা জুড়ে লাগাতার তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী এবং সেনা। জঙ্গি যোগের অভিযোগে 23 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা দায়ের করা হয়েছে। এদিকে অপারেশন সিঁদুরের পর এবার কূটনৈতিক লড়াই। পাকিস্তানের মুখোশ খুলতে বিশ্ব দরবারে সর্বদলীয় প্রতিনিধি দল। সর্বদলীয় প্রতিনিধি দলে বাংলার 2 সাংসদ সহ 59 জন সদস্য রয়েছেন। বাংলার 2 সাংসদের মধ্যে রয়েছেন বিজেপির শ্রমিক ভট্টাচার্য এবং তৃণমূলের ইউসুফ পাঠান। 7টি দলে 59 জন সদস্য রয়েছেন। এনডিএর 30 জন আছেন, বিরোধীদের 20 জন রয়েছেন। কংগ্রেসের 5 সাংসদ সহ বিরোধী দলের 20 জন প্রতিনিধি থাকছেন পশ্চিমবঙ্গের 2 জন সাংসদ। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলিতে যাবে এই প্রতিনিধি দল। কংগ্রেসের শশী তরুরের নেতৃত্বাধীন দলটি যাবে আমেরিকায়। প্রাথমিকভাবে এই দলে নাম থাকলেও শারীরিক অসুস্থতার কারণে যেতে পারছেন না সুদীপ বন্দ্যোপাধ্যায়। বিজেপির রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে প্রতিনিধি দল যাবে ইউরোপের দেশগুলিতে। এই দলে থাকবেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। এনসিপির সুপ্রিয়া সুলের নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি যাচ্ছে মধ্যপ্রাচ্য এবং আফ্রিকায়। জেডিইউর সঞ্জয় কুমার ঝায়ের নেতৃত্বাধীন দলে থাকছেন তৃণমূলের সাংসদ ইউসুফ পাঠান। এই দলটি যাবে জাপান, কোরিয়া এবং মালয়েশিয়া সফরে। আর এই দেশগুলিতে গিয়েই পাকিস্তানের পর্দা ফাঁস করবে ভারতের প্রতিনিধিরা।